বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস ক্রিয়েশন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেই নিশ্চয়ই বুঝতেছেন যে আজকে আমি আপনাদের জন্য আরও একটা সুন্দর একটা নতুন এক ডিজাইন নিয়ে আসছি। আশা করছি আমার ডিজাইনটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর খুব সহজ প্যাটার্ন দিয়ে আমি কাজটা করেছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন হ্যাপিস ক্রিয়েশন 2.0 তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আজকে যারা প্রথম আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে একদম বেসিক থেকে আমি সব কাজ দিয়েছি। তাই অবশ্যই নতুনরা যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ আপনারা যদি শেয়ার করে দেন তাহলে নতুনরাও বেসিক থেকে শুরু করে সব কাজ দেখতে পারবে এবং শিখতে পারবে এবং নিজেদের পরিবারের জন্য তৈরি করে নিতে পারবে। আর বন্ধুরা, আমার আরেকটা চ্যানেল আছে হ্যাপিস ক্রিয়েশন, ওইখানে আমি বেশ কিছু টিউটোরিয়াল আপলোড করে দিয়েছি। আপনারা যারা এখন আমার হ্যাপিস ক্রিয়েশন চ্যানেলটি দেখেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি ভিজিট করে নেবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন অবশ্যই। তাহলে চলুন আজকের এই সুন্দর নেকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। আর এই সুন্দর টিউটোরিয়ালটা শুরু করার জন্য আমি নিয়েছি 9 তারের এই দুইটা সুতা। আর আমার এই সুতাটা একটু মোটা, সেই জন্য আমি ইউজ করেছি 2.5 mm সুচটা। আর এই সুতাটা একটু চিকন, সেই জন্য আমি এটার জন্য ইউজ করেছি 1.25 mm এই সুচটা। আর আমাদের অবশ্যই লাগবে সিজার, আর সাথে লাগবে ট্যাপ। তাহলে চলুন আজকে কাজটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা স্লিপ নট দিব। এভাবে নর্মালভাবে আমি স্লিপ নটটা দিয়ে দিয়েছি। স্লিপ নট দিয়ে দেখুন আমাদের স্লিপ নটটা রেডি। এবার আমরা চেন করে নিব এভাবে খুব সহজভাবে, স্বাভাবিকভাবে। বেশি টানবেন না, বেশি চেন বেশি টানাও যাবে না, বেশি ডিলও করা যাবে না। একদম ইজিভাবে রেখে এভাবে চেন করে নিতে হবে। আমি যেহেতু 1 বছর বাচ্চার জন্য গলার চেনটা, আমি 1 বছর বাচ্চার জন্য গোল গলাটা তৈরি করব, তাই 1 বছর বাচ্চার জন্য আমার লাগবে 13 থেকে 17 ইঞ্চি। তাই আমি 17 ইঞ্চি করে নিব। কিন্তু 17 ইঞ্চি করার পর এটা কিন্তু 16 ইঞ্চি হয়ে যাবে। যখন এটার উপর কাজ করব তখন 16 ইঞ্চি হয়ে যাবে, কিন্তু নিতে আমাদের 17 ইঞ্চি অবশ্যই নিতে হবে। এভাবে আমি করে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরছি। আমি 17 ইঞ্চি চেনটা করে নিয়েছি দেখুন। আবার চেনের সময় যদি আমরা যদি 17 ইঞ্চি করে নিই তাহলে এটা কিন্তু আমাদের কাজ করার পর 16 ইঞ্চি হয়ে যাবে। আপনারা যদি অ্যাকুরেটভাবে নেন তাহলে অবশ্যই 17 ইঞ্চির জায়গায় 18 ইঞ্চি চেন করে নেবেন। এটা হচ্ছে আরেকটা টিপস। দেখুন আমাদের 17 ইঞ্চি চেন, 17 ইঞ্চি করার পর এখানে আরও একটা চেন বাড়তি করা আছে। এবার আমি চেনের দ্বিতীয় রাউন্ডের কাজটা দেখাচ্ছি। আমাদের 17 ইঞ্চি করার পর এখানে একটা চেন বাড়তি আছে, দুইটা চেন বাড়তি আছে, আবারও এক্সট্রা 3টা চেন করে নিতে হবে। 17 ইঞ্চি করার পর অবশ্যই 3টা চেন এক্সট্রা করে নিতে হবে। 3টা চেন সমান আমরা জানি একটা ডাবল কুশি, তাই অবশ্যই 3টা চেন করার পর এবার আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজটা শুরু। আমি আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। একটা চেনে কিন্তু 2টা লুপ থাকে, একটা ব্যাক পার্ট একটা ফ্রন্ট পার্ট। আমরা অবশ্যই কাজ করার সময় এটা ব্রেক পার্ট থেকে করলে শুধু ব্রেক পার্ট থেকে করব। আর যদি আমরা যদি সুইচ মানে চেনটা যদি উল্টাই করি তাহলে আমরা ফ্রন্ট পার্ট থেকে করব। কিন্তু আমরা এমনিতেই কাজ করা যায় বেশিরভাগ ব্রেক পার্ট থেকে, কারণ আমরা যদি একবার ব্রেক পার্ট একবার ফ্রন্ট পার্টে করি তাহলে আমাদের কাজটা হয়ে যাবে বাঁকা। এবং একটা চেন যদি আমাদের স্কিপ করি, একটা চেনের 2টা লুপ থাকে, 1 2 দেখুন এই 2টা লুপ, আমরা প্রত্যেকটা লুপ থেকে অবশ্যই কাজ করব। একটা লুপ যদি আমরা স্কিপ করি তাহলে অবশ্যই আমাদের কাজটা ফাঁকা হয়ে যাবে। তাই কাজ করার সময় অধিক মনোযোগ সহকারে কাজটা করতে হবে। দেখুন এবার আমরা 3টা চেন করেছি, 1 2 3, 3টা চেন স্টার করেছি। এই 3টা চেন এই দেখুন সুতাটা এভাবে ঘুরিয়ে নিয়ে আমরা
1 2 3 এই তিনটা চেন স্কিপ করে এই যে চেনের দুইটা লুপ আছে, এই ফ্রন্ট সাইড ব্যাক সাইড, আমরা ব্যাক সাইডের চেন লুপ থেকে আমরা একটা ডাবল কুশি করে নিয়েছি। এভাবে আমরা প্রত্যেক ঘরে অর্থাৎ প্রত্যেক চেনের একটা লুপ থেকে একটি করে ডাবল কুশি করে নেব। এবার প্রত্যেকটা লাইন দেখে যদি আপনারা যদি কাজটা করেন, অর্থাৎ গোল গলার যারা নতুন আপুরা গোল গলা বানাতে চান তারা যদি বানাতে চেষ্টা করেন তাহলে অবশ্যই অনায়াসে পেরে যাবেন। প্রত্যেকটা লাইন একটা একটা করে বলে দিচ্ছি আমি, এবং প্রত্যেকটা লাইন দেখিয়ে দিব কীভাবে করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন এইভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমরা এবার তৃতীয় রাউন্ডে যাব। প্রথমে আমরা এটা এভাবে ঘুরিয়ে নিয়ে একটা চেন করে আমরা এটা ঘুরিয়ে নিব। এবার একটা চেন করলে আমাদের এটা এই পাশে চলে আসবে, মানে সুতাটা আরেকটা চেন করলে আমাদের সুতাটা এই পাশে চলে আসবে। এবার আমরা আবারও দুইটা চেন করে নিব, অর্থাৎ তিনটা চেন। এই রাউন্ড থেকে আমরা অবশ্যই বাটন প্লেটের জন্য ডাবল কুশি করে নিব। এই তিনটা চেন সমান একটা ডাবল কুশি। বাটন প্লেটের জন্য আপনারা তিনটাও করতে পারেন, পাঁচটাও করতে পারেন, যার যেমন খুশি নিতে পারেন। আমি এখানে বাটন প্লেটের জন্য 5টা নিচ্ছি ডাবল কুশি। আমরা এই চেনের থেকে করব। প্রত্যেক চেনের মধ্যে আমরা একটি করে ডাবল কুশি করব, অর্থাৎ 5টা চেনের উপর থেকে 5টা ডাবল কুশি। দেখুন এটা আমাদের বাটন প্লেটের জন্য আমরা 5টা ডাবল কুশি করে নিয়েছি। আমরা প্রতিবারই বাটন প্লেটের উপর ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিব। আর এখন আমরা এই রাউন্ডের কাজটা শুরু করব। এখানে আমরা 3টা চেন সমান একটা ডাবল কুশি, তাই 3টা চেন সমান একটা ডাবল কুশি, তারপর 1 2 1 2 3 4 5 4টা ডাবল কুশি আর 3টা চেন, মোট 5টা ডাবল কুশি। এখন আমরা 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি করে নিব। 1 2 3, 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা এখানে 4 নাম্বার ঘরে আমরা অবশ্যই একসাথে দুইটা ডাবল কুশি করে নিব। 1 2, দুইটা ডাবল কুশি করে নিয়েছি। এখন আবারও 3টা চেইনের মধ্যে আমরা 3টা ডাবল কুশি করে নিব। আপনারা এটা 4টার পরেও করতে পারবেন, 5টার পরেও করতে পারেন, অর্থাৎ 5টা ডাবল কুশির পর একই করে 2টা ডাবল কুশি করবেন, অথবা 4টা ডাবল কুশির পর একে করে 2টা ডাবল কুশি করবেন। এভাবে আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারবেন। আমরা এখানে 2টা ডাবল কুশি করেছি, 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি করেছি। এবার এই চেনের মধ্যে আমরা 2টা ডাবল কুশি করে নিব। 1 2
দুই। আবারও তিনটা চেনের উপর থেকে আমরা তিনটা ডাবল কুশি করে নিব। আবারও চতুর্থ নাম্বার চেনে আমরা দুইটা ডাবল কুশি করব। এভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরব। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আসার পরে এখন আমরা এদিকে কোন দিকে আমরা বাটন বেল্টের জন্য কিন্তু এখানে 5টা চেনের উপর 5টা ডাবল কুশি করে নিয়েছি। এখানেও দেখুন এখানে আমাদের কয়টা করা আছে দেখি, 1 2 3 4 5, 5টা বাটন প্লেটে 5টা ডাবল কুশির জন্য 5টা চেন আছে এখানে আমাদের। তারপরে এখন আমরা এখানে ডাবল কুশি করে নিয়েছি। আমরা প্রত্যেকবারে 3টা ডাবল কুশির পর 3টা ডাবল কুশি করেছি। এবার লাস্টেরটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ যদি আপনার ঘর বেশি হয় কিভাবে রিকভার করবেন সেটা আমি বলে দিচ্ছি। এবার দুই, তিন। এখানে আমরা 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি করে নিয়েছি। করে নেওয়ার পর আমরা যদি এখানে যদি 2টা ডাবল কুশি করি, এখানে 2টা ডাবল কুশি করলে এখানে 1 2 3 4 5, 5টা ডাবল কুশির উপর ডাবল কুশি করব আমরা। এখানে 2টা করলে আমাদের এখানে দেখুন আরও 2টা চেন কিন্তু আমাদের বেশি আছে। তাই 2টা চেন বেশি আছে, এই 2টা চেন আমরা কীভাবে রিকভার করব, আমরা এখানে 3টে ডাবল কুশি করে নিয়েছি। এখানে আমরা আরও একটা ডাবল কুশি করে নিব। তাহলে আমাদের 4টা চেন হয়ে গেছে। এখন এইখানে আমরা এক দুই, আমরা এখানে 2টা ডাবল কুশির উপর একটা চেনের উপর 2টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা বাটন প্লেটের জন্য 5টা চেনের উপর 5টা ডাবল কুশি করে নিব। এবার আমরা বাটন প্লেটের জন্য 5টার উপর 5টা ডাবল কুশি করে নিব। এক, এবার আমরা 5টা ডাবল কুশি 5টা ডাবল কুশি করে নেব। একটা এর বাটন প্লেটের জন্য ডাবল কুশিগুলো করে নিচ্ছি। একটা দুইটা করেছি, 3 4, এবার 5টা আমরা এখানে যে চেন আছে 3টা চেন করেছি ওই 3টা চেন থেকে করব, কারণ এটার লাইনটা সোজা করে রাখার জন্য আমরা এই 3টা চেন থেকে 5টা ডাবল কুশিটা লাস্ট ডাবল কুশিটা আমরা 3টা চেন থেকে করে নেব। দেখুন এটা হচ্ছে বাটন প্লেটের জন্য আমরা বারবারই 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করব। দেখুন আমাদের খুব সুন্দর গোল গলা তৈরি হয়ে গেল। আপনারা যদি এইভাবে যদি করেন, কাজটা যদি দেখে দেখে এভাবে করেন, তাহলে অবশ্যই আপনারাও এই সুন্দর গোল গলাটা তৈরি করে নিতে পারবেন অনায়াসে। আমরা যেহেতু চেইনটা গনে নিচ্ছি না, ইঞ্চি টেপ দিয়ে মেপে নিচ্ছি, তাই আমরা এখানে আমাদের 2টা 1টা 3টা ঘর বেশি হতে পারে। বেশি হলে আমরা কি করব, এখান থেকে 5টা ডাবল কুশির জন্য 5টা ডাবল কুশি অর্থাৎ বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি করে নিব। করে নেওয়ার পর আমরা যদি দেখি যে আমাদের এক্সট্রা 2টা চেন কিংবা 3টা চেন হয়েছে, তাহলে আমরা এখান থেকে কী করবো, আমরা আগে থেকে এখান থেকে একটু গনে দেখব। এখানে আমরা কি করব, এখানে যেখানে আমরা ধরেন 3টা ডাবল কুশি করেছি, আমি এখানে করেছি দেখেন আপনারা, আমি এখানে কিন্তু 4টা ডাবল কুশি করছি, 1 2 3 4। এখানে 4টা ডাবল কুশি করাতে আমার এক্সট্রা ঘরটা এখানে রিকভার হয়ে গেল।
ঠিক এভাবে আপনাদের 2টা 3টা যতগুলো ঘর বাড়তি হবে ততগুলো আপনারা এখান থেকে একটা একটা বেশি বেশি করে আসলে ওইটা রিকভার হয়ে যাবে। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখন আমি যেহেতু অন্য সুতা ইউজ করব সেজন্য এখানে একটা চেইন করে আমি সুতাটা কেটে নিচ্ছি। একটা চেইন করে সুতাটা কেটে নিচ্ছি। এবার আমি এই সুতাটা ইউজ করব, সাদা সুতাটা। একটা স্লিপ নট করে নিচ্ছি। যেখানে সুতাটা কেটেছি আমরা এখানে জয়েন করে দিচ্ছি ওই চেনের মধ্যে। একটা চেন করে নিয়ে আমরা সুতাটা আটকিয়ে দিলাম। এবার কাজটা ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর তিনটে, প্রথমে একটা চেন করেছি, এখন আর 2টা চেন করে নিচ্ছি। মোট 3টা চেন সমান আমরা জানি একটা ডাবল কুশি। 3টে চেন করে নিলাম। 3টে চেন করে নিলাম। আমরা যে বাটন পেটের জন্য 5টা ডাবল কুশি করেছিলাম, এখন আবার যেখানে আমরা চেন করেছি এখানে কিন্তু ডাবল কুশি করবো না, পাশের চেন থেকে আমরা একটি করে ডাবল কুশি করে নিব, অর্থাৎ 4টে ডাবল কুশি করে নিব। দেখুন আমরা 3টে চেন সমান একটা ডাবল কুশি 1 2 3 4 5 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমি এখানে 3টে চেন করে নিচ্ছি। 1 2 3। 3টে চেন করে নেওয়ার পর বাড়তি সুতাটা আমরা কেটে ফেলবো। তিনটি চেন করে নেওয়ার পর দেখুন 1 2 2টি করে স্কিপ করে, অর্থাৎ 2টি চেন স্কিপ করে 3 নম্বর চেনে 1 2 3। 3টা লুপ নিয়ে নিলাম। এবার পপের মতো আমরা একটা ডিজাইন করব। প্রথমে 2টা লুপ বের করে দিলাম, প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবার 2টা লুপ বের করে দিলাম, আবার 2টা লুপ বের করে দিলাম, আবার 2টা লুপ বের করে দিলাম। এখন আমাদের 2টা লুপ আছে, এই 2টা লুপ আমরা একসাথে বের করে দিব। আবার 1 2
3 আবারও 3টা চেন করে নিলাম। চেন করে নিয়ে আমরা আবার এখান থেকে 1 2 1 2 3টে চেন স্কিপ করে আমরা 4 নম্বর চেনে করব কাজটা। 3টে চেন স্কিপ করব। 1 2 3 প্রথমে 2টা লুপ, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম। এবার লাস্টের লুপ 2টা একসাথে বের করে দিলাম। দেখুন আমাদের ডিজাইনটা। আবারও 3টা চেন করে নিচ্ছি। 1 2 3 3টে চেন করে দিয়ে আবারও আমরা আগের মতো চেন করে নিলাম। চেন করার পর কুশির মধ্যে সুতোটা এভাবে ঘুরিয়ে নিয়ে আবারও 1 2 3 3টে চেন স্কিপ করে 4 নম্বর চেনের মধ্যে আমরা 4 নম্বর চেন থেকে আমরা আবারও 3বার লুপ নিয়ে নিব। আমরা কিন্তু এইখান থেকে নিব না, 4 নম্বর চেনে এই যে মাথার উপর থেকে যে 2টা চেনের লুপ আছে ওই 2টা চেন লুপ থেকে নিব। 1 2 3 আবার 3টা নিলাম, 3টা লুপ নিয়ে নিলাম আমরা। এবার প্রথমে 2টা, আবারও 2টা, আবারও 2টা, আবারও 2টা, আবারও 2টা। দেখুন আমাদের ডিজাইনটা এভাবেই হবে। আবারও 3টা চেন করে নিচ্ছি। 1 2 3 এভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফেলছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের ডিজাইনটা কমপ্লিট হলো। এবার আমি লাস্টের কাজটা দেখাচ্ছি। এখানে যদি আপনাদের ঘর আমার যদি বা একদম অ্যাকুরেটভাবে আছে, দেখুন 1 2 3 3টার পরে আমি এখানে কাজ করেছি। প্রথম থেকে যেভাবে করেছি 3টার পরে একটি করে ওইভাবে ঠিক এখানে কাজটা হয়েছে। কিন্তু আপনাদের যদি ঘর যদি বাড়তি হয় অবশ্যই আপনারা গণে দেখবেন। এদিকে 5টা বোতাম স্টিচের জন্য 5টা চেন রাখার পর যদি তারপরও যদি দেখেন যে আপনাদের ঘর বাড়তি আছে তাহলে অবশ্যই আপনারা এইখান থেকে আমি যেরকম 3টা ঘর স্কিপ করছি তখন আপনার 4টি করে স্কিপ করে বাড়তি ঘরটা একবার করে ফেলবেন। এখন আমি আবার 3টা চেন করে নিচ্ছি। 1 2 3 3টা চেন করে আমি এবার 5টা ডাবল কুশির উপর বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5 নাম্বারটা আমরা এই চেনটাই করব লাইনটা সোজা রাখার জন্য। এবার যেহেতু অন্য সুতা দিয়ে কাজ করবো সেজন্য আমি একটা চেন করে সুতাটা কেটে নেব। আসলে আমি দুঃখিত, কারণ আমার এই ভিডিওটা ডিলেট হয়ে গেল, যার কারণে আমি ভিডিওটা দেখাতে পারতেছি না। তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি এই লাইনে ঠিক আগের মতো ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিয়েছি বাটন প্লেটের জন্য। এবং প্রত্যেকবার দেখুন এই 1
1 2 3 4 4টি করে ডাবল কুশি করে নিয়েছি। আমি কিন্তু মাঝখানে কোনো চেন রাখিনি, শুধুমাত্র 4টি করে ডাবল কুশি করে নিয়ে এই লাইনের কাজটা কমপ্লিট করেছি। প্রত্যেকবারই 4টি করে 1 2 3 4, এইভাবে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই লাইনের কাজটা। তাহলে চলুন আমরা এবার এই লাইনের কাজটা করি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখন আমরা আবারও বাটন বেল্টের জন্য 5টা ডাবল কুশি করে নিব। এক দুই তিন চার 5 নাম্বারটা আমরা এখান থেকে এই চেনের থেকে করে নেব। একটা চেইন করে আমরা কাজটা আবার ঘুরিয়ে নিয়ে 2টা চেইন করে নেব। আবারও বাটন বেল্টের উপর আমরা 5টা ডাবল কুশি করে নেব। পাঁচটা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিচ্ছি আমরা বাটন বেল্টের জন্য। এবার আমরা 4টা চেইন করে নিব। 1 2 3 4, 4টা চেইন করে আমরা 1 2 3 3টা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনে আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবারও 4টা চেইন করে নেব। 1 2 3 4, 4টা চেইন করে আবারও 3টা চেইন স্কিপ করে আমরা 4 নাম্বার করে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। এই রাউন্ডের কাজ হচ্ছে এটাই। 4টা করে চেইন করব আমরা, 3টা চেইন স্কিপ করে 4 নাম্বার চেইনে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমরা এখানে 4টা করে চেইন করে 3টা চেইন পরপর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে কমপ্লিট করেছি। এবার রাস্টারটা দেখাচ্ছি আমি। আমরা একদম রাস্টারে চলে আসছি। এখন আবার আমরা বাটন প্লেটের জন্য আবার আমরা 1 2 3 4, 4টা চেইন করে এবার বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি করে নিব। এক 2 3 4, 5 নাম্বারটা এখানে চেইন থেকে আমরা করে নিব। লাইন সোজা রাখার জন্য 5 নাম্বারটা আমরা চেইন থেকে করে নিলাম। দেখুন আমাদের লাইনটা কমপ্লিট। এবার আবার একটা চেইন দিয়ে আমরা সুতাটা কেটে নেব। যেহেতু এখানে আমি আবার সাদা সুতা দিয়ে কাজ করব, সেই জন্য অবশ্যই একটা চেইন দিয়ে আমাদের সুতাটা কাটতে হবে। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। সুতাটা একটু মোটা টাইপের, সেই জন্য আমি এখানে কিন্তু এই সুচটা ইউজ করতেছি। স্লিপ নট করে নিলাম। স্লিপ নটটা এবার আমরা যেখানে সুতা কেটে নিয়েছি ওইখানেই জয়েন করে দিব।
এটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছি। এবার একটা চেইন করে নিচ্ছি, একটা চেইন করে নিয়ে কাজটা আবার ঘুরিয়ে নিয়ে আমরা আবারও তিনটে চেইন করে নিয়েছি। এবার বাটন প্লেটের জন্য ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিচ্ছি 5টা। 3টে চেইন সমান একটা ডাবল কুশি আর 4টে ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5। আমরা বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার এখানে একটা চেইন করেছি, এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমরা এটা জয়েন করে দিব। একটা সিঙ্গেল কুশি করে নেব এখানে। এভাবে সিঙ্গেল কুশি করার পর আমরা এই ঘরে এবার ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5। আমি এখানে 5টা ডাবল কুশি করে নিয়েছি, আপনারা প্রয়োজন বোধে 6টা কিংবা 7টা করে নিতে পারেন। আমার সুতা যেহেতু একটু মোটা টাইপের সেজন্য আমি এখানে 5টা ডাবল কুশি করে নিয়েছি। 5টা ডাবল কুশি করার পর এবার যে এখানে ফাঁকা করা আছে এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। দেখুন এখন আবারও এই ঘরে 5টা ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। আবারও 5টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও আমরা এখানে এই ঘরে এই চেনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। দেখুন আমাদের ডিজাইনটা এমনটাই হবে। আবারও 5টা ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। আবারও 5টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। এভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আবার আমরা বাটন প্লেটের জন্য ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিচ্ছি 5। আমরা 5টা ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিয়েছি বাটন প্লেটের জন্য। এবার একটা চেইন করে নিচ্ছি, চেইন করে সুতাটা কেটে নিচ্ছি। দেখুন আমাদের খুব সুন্দর একটা নেক ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমরা এই সুতাটা দিয়ে কাজ করব, সেই জন্য আবারও
একটা স্লিপ নট করে নিচ্ছি আমরা। স্লিপ নট করে নিয়ে যেখানে সুতাটা কেটে নিচ্ছি আমরা ওইখানে জয়েন করে দিচ্ছি। একটা স্লিপ নটে আমরা সুতো জয়েন করে দিলাম। বা একটা চেন করে নিয়ে একটা দুইটা অর্থাৎ তিনটা চেন করে নিলাম। তিনটা চেন করে নিয়ে আমরা সুতোটা ঘুরিয়ে নিয়ে আবারও 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিচ্ছি বাটন প্লেটের জন্য। সাথে সুতাটাও হাইড করে দিচ্ছি। এখানে আমরা কিন্তু যেখান থেকে জয়েন দিব ওই চেনের মধ্যে কাজ করব না, পাশের চেন থেকে কাজটা করে নিব। 1 2 3 1 2 3 4 5। আমাদের কিন্তু বাটন প্লেটের জন্য 5টার উপর 5টা ডাবল কুশি হয়ে গেল। বাড়তি সুতাটা আমরা কেটে নিই। এবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করার পর এবার এই সিঙ্গেল কুশির উপর 5টা চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5। 5টা চেইন করে চেনের গোড়া যে 2টা লুপ পাওয়া যাবে একটা লুপ টেনে নিয়ে এভাবে আমরা একটা পিকক ডিজাইন তৈরি করে নিব। আবারও এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পর আবার আমরা 1 2 3 4 5। 5টার উপর 5টা আমরা সিঙ্গেল কুশির উপর 5টা চেইন করে একটা পিকক ডিজাইন তৈরি করে দিলাম। আবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি জয়েন করে দিব। আবারও 5টা চেইন করে নিচ্ছি। আবার একটা পিকক ডিজাইন তৈরি করলাম। আবার একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করেছি। 5টা চেইন করে নিয়ে আবার আমরা আবারও এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পর আবারও 1 2 3 4 5। 5টা চেইন করে 5টা চেইনের গোড়ার 2টা লুপ থেকে আমরা একটা লুপ টেনে বের করে দিয়ে একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম। দেখুন আমাদের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে আমাদের। আবার এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমরা জয়েন করে দিব। কিন্তু এখানে আমরা কাজ করব না, আবারও আমরা এখানে থেকে কাজ করব।
আমরা এখানে আরও একবার করে নিব। 5টা ডাবল কুশির উপর আমরা 5টা পিকক ডিজাইন করে নিচ্ছি। 1 2 3 4 5 4 5 5টি চেনের গোড়ায় যে 2টা লুপ আছে ওই 2টা লুপ থেকে আমরা একটা লুপ টেনে নিয়ে একটা পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। এখন আবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। দেখুন এভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি লাস্টের জয়েনটা দেখিয়ে দিচ্ছি। আমরা আবারও বাটন বেল্টের জন্য 5টি ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিব। পাঁচ নাম্বারটা করে নিলাম আমরা। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করছি, অর্থাৎ 5টা ডাবল কুশির উপর আমরা 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে সুতাটা কেটে নিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা নেক ডিজাইন তৈরি হয়ে গেল। এই নেক ডিজাইন প্যাটার্নগুলো অনেক সহজ, আপনারা চাইলে অবশ্যই বানিয়ে নিতে পারবেন। যারা সবসময় কাজ করেন তারা তো পারবেন, আর যারা নতুন তারা একটু মনোযোগ দিয়ে দেখলে অনায়াসে বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার নেক ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।